আসসালামু আলাইকুম। আজকের টপিকটা হচ্ছে আপনারা কিভাবে প্রোদের মতো ইউটিউব শর্টস আপলোড করবেন ভিউসের জন্য এবং তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিও, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা চাইলে তিনটি ধাপ থেকে তিনভাবে আপনারা শর্ট আপলোড করতে পারেন তিনটা অ্যাপস থেকেই। সেগুলো হচ্ছে ইউটিউবের প্রধান অ্যাপটি, যেটা ইউটিউব অ্যাপস আছে ওইটা থেকে আপনারা খুব সহজেই শর্টস আপলোড করতে পারবেন। বর্তমানে 2026 সালের ফিউচার অনুযায়ী নতুন ইউটিউবে অনেক কিছুই ফিউচার দিয়ে দিয়েছে যেগুলো আগে ছিল না। সেকেন্ড অ্যাপটি হচ্ছে ইউটিউব স্টুডিও। আমরা চাইলে ইউটিউব স্টুডিও থেকেই সরাসরি ভিডিও আপলোড করতে পারবেন। ওইখানেও অনেকগুলা হিডেন ফিচার আছে যেগুলো আপনারা ইউটিউবেও নাই, যেগুলো আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন। তৃতীয় অ্যাপসটি হচ্ছে ক্রোম ব্রাউজার। সচরাচর অনেকেই ক্রোম ব্রাউজার ইউজ করেন না, চাইলে আপনারা ক্রোম ব্রাউজার থেকেও শর্ট আপলোড করতে পারেন। বাট 2026 সাল অনুযায়ী আমার পরামর্শ থাকবে আপনারা ইউটিউব অ্যাপস এবং ইউটিউব স্টুডিও অ্যাপস এই দুইটা ব্যবহার করে শর্ট আপলোড করলে আপনাদের শর্ট তাড়াতাড়ি ভাইরাল হবে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক, কিভাবে আপলোড করবেন ইউটিউব এবং ইউটিউব স্টুডিও থেকে। আপনারা আপনাদের ফোনে থাকা ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ইউটিউব অ্যাপসে চলে যাবেন। ইউটিউব অ্যাপসে আসার পর আপনারা এখানে নিচে প্লাস আইকনটি দেখতে পারবেন, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে শর্টস দেখতে পাচ্ছেন, শর্টসে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে সরাসরি 50 সেকেন্ড 3 মিনিট পর্যন্ত 50 সেকেন্ড থেকে 3 মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন। এখান থেকে আপনারা অনেকগুলো ফিল্টার ইউজ করতে পারবেন সরাসরি। এখানে অনেকগুলো ফিল্টার দিয়ে দিয়েছে এরা, এই ফিউচার বিভিন্ন ধরনের ফিল্টার আছে। আমরা এখান থেকে সরাসরি যখন আপনারা এই অ্যাপসটার ভিতরে ক্যামেরা থেকে সরাসরি শর্টস ভিডিও করবেন তখন এই ফিচারগুলো অন করতে পারবেন। বাট বর্তমানে আমরা অনেকেই এই ফিচারটা ব্যবহার করি না, আমরা ডাইরেক্ট সরাসরি মোবাইল অ্যাপস থেকেই আগে থেকে রেডি করা ভিডিও মোবাইল অ্যাপস থেকেই আপলোড করে থাকি। তো আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব। এখান থেকে ধরুন আমি এই ভিডিওটা করে নিয়েছি। যে কোনো একটা ভিডিও সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর নিজে দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার পর আপনাদের দেখছেন ভিডিওটা প্রসেসিং হয়ে গেছে। এরপর আসা যাক এখান থেকে চাইলে আপনারা এখানে টেক্সট বসাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন, এখান থেকে আপনারা টেক্সট বসাতে পারবেন। আপনাদের যে কোনো একটা, আপনাদের যদি কোনো, আমি যেরকম ভিডিও নিয়েছি এরকম ভিডিও আপলোড করতে চান তাহলে আপনারা টেক্সট বসিয়ে ভিডিও করতে পারবেন। এরপর এখান থেকে ফিল্টার দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার, এখান থেকে ফিল্টার দিতে পারবেন। এখান থেকে সরাসরি ফিল্টার ইউজ করতে পারবেন। এরপরে এখানে ক্যাপশন আছে, জেনারেট ক্যাপশন, এখান থেকে ক্যাপশন দিতে পারবেন। আপনাদের যদি কোনো ভয়েস ওভার থাকে সেগুলো এখানে অটোমেটিক ক্যাপশন হয়ে যাবে। এরপর আছে স্টিকার। এখান থেকে আমরা অনেকগুলো স্টিকার, ইমেজ, কিংবা অনেক কিছু ব্যবহার করতে পারবেন। পোল ব্যবহার করতে পারবেন, কুইজ ব্যবহার করতে পারবেন আপনারা এখান থেকেই। এরপর আসছে যে মাইক। এটা হচ্ছে আপনাদের যখন কোনো ভিডিওতে ভয়েস ওভার ডাইরেক্ট ইউটিউব অ্যাপস থেকে করতে চাইবেন তখন সরাসরি এখান থেকে করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আপনাদের তো ভিডিও আপলোড করার বেসিকগুলা হয়ে গেছে। এরপর আমরা যাব মেইন অপশনে, যেখান থেকে ভিডিওর আপলোড করার মেইন প্রসেসিং যেখান থেকে শুরু হয়। এগুলা ছিল মাত্র বেসিক। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে সব সময়, এবং এসেছে আপনারা অনেকে এই ইন্টারফেসটা দেখেছেন। এখানে আপনাদের কি করতে হবে, এখানে তো আপনারা আপনাদের ডেসক্রিপশন লিখে দিবেন। এরপর আপনারা এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিবেন, এগুলো তো আপনারা জানেনই। মেইন যেগুলো হচ্ছে আপনাদের, এগুলো হচ্ছে এখান থেকে নো ইজ নট মেড ফর কিডস, এটা অন রাখতে হবে অবশ্যই। এরপর ডিসক্রিপশন দিলেও দিতে পারেন, না দিলেও নেই, বাট ডিসক্রিপশন দেওয়া ভালো। এরপর এখান থেকে আসেন রিমিক্সিং অ্যান্ড কোলাবোরেটিং। এখান থেকে এগুলা যেরকম আছে এরকম রাখবেন। এগুলোর আমি ইউটিউব স্টোর থেকে এগুলোর কাজ দেখিয়ে দিব। এরপর এখান থেকে আপনারা টেক্সট ব্যবহার করবেন। এই যে এটা হচ্ছে ট্যাগ অপশন, এখানে কিছু ট্যাগ অবশ্যই ব্যবহার করবেন যেগুলো আপনার ভিডিওতে ভিউ আনতে সাহায্য করবে। এটাকেই বলা হয় এসইও অপশন। এর উপর আপনারা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা অল্টারনেট কন্টেন্ট। এখান থেকে সবসময় নো দিয়ে রাখবেন এআই ভিডিও না হলে। যদি এআই ভিডিও হয়ে থাকে আপনারটা তাহলে এখানে ইয়েস দিবেন, আর যদি এআই ভিডিও না হয় তাহলে এখান থেকে নো দিয়ে দিবেন। এরপরে আসা যাক এখানে প্রসেসিং শেষ। এখান থেকে আমরা চাইলে আনলিস্টেড শিডিউল করে রাখতে পারবেন। এখানে প্রসেসিং শেষ, এখান থেকে ভিডিওটি আপনারা প্রাইভেটে আপলোড করে দিবেন। এখানে প্রাইভেটে আপলোড করে দিবেন। আপলোড শর্ট, এখানে আপলোড শর্টসে আপলোড করে দিবেন। আপলোড করার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ইউটিউব স্টুডিওতে।
আপনারা আপনাদের ফোনের ইউটিউব স্টুডিওতে সরাসরি চলে আসবেন। ইউটিউব স্টুডিওতে আসার পর আপনারা কন্টেন্টে গিয়ে আপনার সেই শর্ট ভিডিওটি খুঁজে বের করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন যে শর্টটি আপলোড দিচ্ছি সেটা এখানে চলে এসেছে। এখান থেকে সেটাতে ক্লিক করে এখানে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে আসার পর এখানেই মেইন খেলাটা শুরু। এখান থেকে আপনারা আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের যেহেতু নতুন চ্যানেল সেহেতু আপনারা এখানে কমিউনিটিতে গিয়ে আপনাদের শো লাইকসটি বন্ধ করে দিবেন। শো লাইকসটি বন্ধ করে দিলে যেটা হবে, মানুষ আপনাদের ভিডিওর লাইক কত হয়েছে দেখতে পারবে না। অনেকে লাইক করবে বাট লাইক কত হয়েছে দেখতে পারবে না। সে কারণে দেখা যাবে আপনার ভিডিওর লাইকও বাড়তেছে, ভিউজও বাড়তেছে। অনেক চ্যানেল নতুন হয়ে থাকে, সেই কারণে সেগুলোতে লাইক পড়ে না। সো মানুষও সেই লাইক পড়ে না, যেহেতু মানুষও লাইক করে না। আর সেহেতু আপনারা এই শো অপশনে গিয়ে লাইক অপশনটি বন্ধ করে দিবেন। এরপরে চলে আসেন নিচের অল্টারনেট কন্টেন্টে। এখানে দেখতে পাচ্ছেন আরও দুইটা অপশন। আগে ছিল দুইটা অপশন, আগে ছিল শুধু ট্যাগ এবং অল্টারনেট কন্টেন্ট, এই দুইটা অপশন ছিল। বাট এখন আরও দুইটা অপশন চলে এসেছে, ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা, এরপর আপনার ক্যাটাগরি, আপনার চ্যানেল কোন ক্যাটাগরির এটা এখানে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি টেক বিষয়ক ভিডিও বানাই সেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে রেখেছি আমি। ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করতে হবে আপনাদের, ক্যাটাগরি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইউটিউব অ্যালগরিদম ক্যাটাগরি দেখেই আপনাদের ভিডিও সেই রকম দর্শকের কাছে পৌঁছে থাকে ভিডিওগুলা। তো আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদের মাঝে মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।